হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে আসলাম আরেকটা নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি মটর ডাল দিয়ে কুমড়ো শাকের ঘন্ট। এটা অবশ্যই গরম গরম ভাতের সাথেই ভালো লাগবে। আর এই রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর রেসিপিটা একদম কিন্তু নিরামিষ, যে কোনো দিনে তোমরা এটা করে খেতে পারো আর খুব টেস্টি হয় খেতে। আর যদি আমার চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো বন্ধু তাদের তো আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। তো দেখো, কুমড়ো শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একটু জল ঝরানোর জন্য আমি রেখে দিয়েছি শাকটা একটা চালনি করে। তো চলো এবার রান্না শুরু করব। খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার মটর ডাল দিয়ে দিলাম, মটর ডালটা ধুয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম। মটর ডালটা এবার একটু প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো মটর ডালটা সেদ্ধ করে নেব। এ দেখো মটর ডালটা ফুটে গেছে। তো ওপরের যে ফেনাগুলো আছে সেগুলো একটু হাতার সাহায্যে ফেলে দেব। দেখো মটর ডালটা ভালো সিদ্ধ হচ্ছে। এটা অবশ্যই কিন্তু ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর শাকগুলো দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কিন্তু রান্না করতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে, যাতে আলু ডাঁটাগুলো, শাকের ডাঁটাগুলো এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ভালো করে চেপে চুপে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন রান্না করবে একদম লো ফ্লেমে। এই দেখো 5-7 মিনিট পর ফিরে এসেছি, দেখছো কত সুন্দরভাবে মজে গেছে। এবার কিন্তু নাড়াচাড়া করে নেব। যেহেতু গ্যাসের ফ্লেমটা স্লো আছে সেই জন্য কিন্তু রান্নাটা ভালো হবে, সিদ্ধও হবে ভালোভাবে, আর জলটাও খুব তাড়াতাড়ি মরে যাবে না। এই দেখো দিয়ে দিচ্ছি ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী নুন। যেহেতু মটর ডাল দেওয়া, খুব একটা শুকনো হবে না, আবার খুব একটা গাঢ় কিন্তু হবে না, মানে পাতলা হবে না। তো ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এই দেখো ডালগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, একটু তাকিয়ে তাকিয়েই থাকবে, মানে মিনিমাম 90% সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু পুরো গলাবো না। তো ভালো করে নাড়াচাড়া করার পর আবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা খুলে খুলে কিন্তু রান্নাটা করতে হবে। মাঝে মাঝে নাড়াচাড়া না করলে কিন্তু তলা দিয়ে ধরে যেতে পারে, সেই বুঝেই কিন্তু করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। কুমড়ো শাক কিন্তু এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর হলুদ দিয়ে আবার একটু 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এই দেখো সুন্দর করে ফুটছে। এবার কিন্তু আমাদের এটা নাবিয়ে নিয়ে সম্বারা দেওয়ার পালা। তো চলো এটাকে এবার নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারো। তেলটা একটু গরম হতে দেব। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন দিয়ে ভালো, তোমরা যে যতটা তোমরা এরপরে মানে এর মধ্যে আরও একটু শুকনো লঙ্কা দিতেই পারো। আমার বাচ্চা খাবে বলে তাই আমি এরমভাবে করলাম, অনেকে ঝাল পছন্দ করে তো সেরকমভাবে করতে পারো, কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি টাইপেরই হবে। এবার সিদ্ধ করা ওই ডাল আর শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখো ভালো সুন্দরভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেবো ওপর থেকে চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে, যেহেতু বললাম একটু মিষ্টি মিষ্টি হবে, আর চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা সুন্দর থাকে, যে কোনো রান্নায় খেতেও ভালো লাগে। তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কিন্তু আমি নাবিয়ে নেব। এই দেখো সুন্দরভাবে ফুটে গেছে। এবার কিন্তু আমাদের নাবিয়ে নেওয়ার পালা। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খুব ভালো লাগবে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, এটা যদি ঘরে থাকে তাহলেই দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। ধনেপাতা ছাড়াও কিন্তু ভালো লাগে খেতে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নাবিয়ে নেব আর পরিবেশন করব ভাতের সাথে। তোমাদের একবার অবশ্য ট্রাই করে দেখা খুবই দরকার, তাহলেই বুঝতে পারবে কেমন লাগে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো। আর চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে নেবে। তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুবই দরকার। তো আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে। টাটা।